আসসালামু আলাইকুম। আমি 200 মতো ফুচকা কিনে নিয়ে এসেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে ফুচকাগুলো দিয়ে ভেজে নিব। দেখুন এভাবে ভেজে নেবেন। আমি আরেকবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ভাজতে হবে। অল্প আছে কিন্তু, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন এইভাবে ভেজে নেবেন। আমি সব ফুচকাগুলো এইভাবে ভেজে নেব। এইরকমভাবে ভাজলে খেতে খুব ভালো লাগে, আবার ভালোও হবে। লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু চুপসে যাবে। আর যেটা একটু নরম হয়েছে সেটা কিন্তু আমার ফুলেনি। দেখুন এভাবে ভেজে নেবেন, খেতে ভালো লাগে। টক ঝাল ফুচকা মনে ভাবলেই যেন জিভে জল চলে আসা মতো এই রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো। এবার আমার সবগুলো ভেজানো হয়ে যাবে। তেঁতুলগুলো জল করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লেবু পাতা, তারপর চাট মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, বিট লবণ, লবণ সব একসঙ্গে মিক্স করে নিলাম। এবার আলুর ভর্তা বানানোর জন্য শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গাজর কুচানো, শসা কুচানো, কাঁচা ছোলা দিয়ে দিলাম, সেদ্ধ ছোলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চানাচুর দিয়ে দিলাম। এবার একসাথে সবগুলো মিশিয়ে নেব। হয়ে গেছে আমার মিশানো ভর্তাটা। এবার ওপর থেকে মশলা দিয়ে দিলাম। এবার খেয়ে দেখবো, আপনাদেরকে জানাবো অবশ্যই কেমন লাগছে। খুব ভালো খেতে, খেয়ে দেখবেন অবশ্যই। খুব সুন্দর, আপনারাও খেয়ে দেখবেন।